গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করে যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে? মাউন্ট ব্যাটেন, এটলি, ক্যানিং নাকি হেস্টিংস? তো কে ছিলেন? ছিলেন মাউন্ট ব্যাটেন। তো হেস্টিংস কী করেছিলেন? হেস্টিংস আমিনি কমিশন, হেস্টিংসের সময় আমিনি কমিশন, যেটা 1776 সালে হয়। লর্ড মাউন্ট ব্যাটেনের সময় কি হয়? ভারতীয় স্বাধীনতা আইন হয়, যেটা 1947 সালে, এবং ভারত বিভাজন হয় 1947 সালেই। তো এই ছিল। পরবর্তী, আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো কোহিমা, নাগপুর, গুয়াহাটি, দিসপুর। তো কোনটা করে? কোহিমা। তো কোহিমা কোথাকার রাজধানী? কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী। নাগপুর কোথাকার রাজধানী? মহারাষ্ট্রের রাজধানী। এবং দিসপুর হলো আসামের রাজধানী। তো গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ। তো কোথায় বসে? দিল্লিতে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে 1946 সালে 9 ডিসেম্বর, এবং সচ্চিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি, এবং পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হন। এর পাশাপাশি শেষ অধিবেশন কবে বসে? 1950-এ 24শে জানুয়ারি। তো শেষ অধিবেশন বসে 1950-এ 24শে জানুয়ারি। ভারতের লৌহ মানব হিসাবে পরিচিত সকলেরই জানা কে? মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, বিভি প্যাটেল নাকি সুভাষচন্দ্র বসু? তো বিভি প্যাটেল, বল্লভভাই প্যাটেল। জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেন? কত খ্রিস্টাব্দে? 1941, 1942, 1944 নাকি 1946? তো কত সালে? 1941 সালে পার্ল হারবার আক্রমণ করে। সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন কোথায়? জার্মানিতে, জাপানে, ভারতে, আন্দামানে। তো কোথায় করেন? জার্মানিতে। নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন? নয়া সাম্রাজ্যবাদ ডেভিড টমসন, কার্ল মার্কস, আন্ড টয়েনবি নাকি লেনিন? তো কে করেন? ডেভিস টমসন করেন। আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন কে? কলম্বাস, ভাস্কো দা গামা, আমেরিকো ভেসপুচি নাকি কোল্ড? তো কে করেন? আমেরিকো ভেসপুচি। ভাস্কো দা গামা, কথা প্রসঙ্গ ভাস্কো দা গামা। তো ভাস্কো দা গামা ভারতে আসেন কত সালে? 1998 20 মে কালিকট বন্দরে আসেন। 1498 সালে 20 মে কালিকট বন্দরে আসেন, এবং সেই সময় রাজা ছিলেন জামেরিন। সেই সময় কে ছিলেন? জামেরিন ছিল। তো কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো কি? ফরাসি, লেতিন, জার্মান নাকি ইংরেজি? তো কোনটা হবে? লেতিন থেকে এসেছে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবস্থান ঘটান? ক্লাইভ, ভেরেলেস্ট, ওয়ারেন হেস্টিংস নাকি কর্নওয়ালিস? কে করেন? ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? লর্ড ক্লাইভ, ভেরেলেস্ট, ওয়ারেন হেস্টিংস নাকি কর্নওয়ালিস? কে করেন? ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তরিত করেন কোথায়? মুঙ্গেরে, দৌলতাবাদে, দেবগিরিতে, পলাশিতে। তো কোথায় করেন? মুঙ্গেরে করেন। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1782, 1802, 1809 নাকি 1819? তো কত সালে? 1809 সালে। পর্তুগিজ বণিকেরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? কোথায়? মেকাও, ক্যান্টন, পোর্ট আর্থার নাকি হংকং? তো কোথায় পেয়েছিল? মেকাও। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় কত সালে? 1856, 1880, 1860, 1838 নাকি? তো কোনটা হবে? 1856 খ্রিস্টাব্দে। সিমনো কোসিজ সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রুশ চীন, রুশ জাপান, জার্মান রুশ, চীন জাপান। তো কাদের মধ্যে হয়েছিল? চীন এবং জাপানের মধ্যে হয়েছিল। ক্যান্টন বাণিজ্যের অবস্থান ঘটে কত? 1757, 1759, 1741 নাকি 1842? তো 1842 সালে। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিংস নাকি লর্ড ক্লাইভ? তো কে? লর্ড কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিসের সময় কি হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793 সালে, এবং তিনি সিভিল সার্ভিস প্রণয়ন করেন। পরবর্তী, চীন ও ইউরোপে বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় কত সালে? কার সময়? মেকাও, সাংহাই, ক্যান্টন নাকি নানকিং বন্দরের মধ্যে দিয়ে? তো কোথায়? ক্যান্টনের মধ্যে, হয় ক্যান্টনে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757, 1765, 1772, 1775। তো কত সালে? 1757 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কোথায়?
এটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখককে, এটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এই দুটো প্রশ্ন তোমাদের কি করলাম, তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো আমাদের ক্লাস কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।